আল্লাহ তাআলা সূরা কফের 34 নম্বর আয়াতে বলেন, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ তাআলা বলতেছেন, এখানে লাহুম দ্বারা উদ্দেশ্য হলো লি আহলিল জান্নাহ। আল্লাহ তাআলা বলতেছেন ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ, যারা জান্নাতে যাইবে এই জান্নাতি ব্যক্তিরা আল্লাহ তাআলার কাছে যা চাইবে আল্লাহ তাআলা ওই জান্নাতি ব্যক্তিদেরকে তাই দান করবে। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা বললেন, জান্নাতি ব্যক্তিরা আমি আল্লাহ তাআলার কাছে যা চাইবে আমি আল্লাহ সব কিছু দেওয়ার পরে আমি এই জান্নাতি ব্যক্তিদের জন্য আমি আল্লাহর কাছে একটি স্পেশাল পুরস্কার থাকবে। সুবহানাল্লাহ। সেই পুরস্কারটা নিতে হলে, সেই জান্নাতের অধিবাসী হইতে হলে আমাদের মৃত্যুবরণ করা লাগবে। আমাদের মৃত্যুবরণ করা লাগবে। মৃত্যুবরণ না করা ছাড়া আমরা কোনোদিনও আল্লাহর জান্নাতের আশা করতে পারি না। এর জন্য প্রিয় ভাইরা, আল্লাহর স্পেশাল জান্নাতের মধ্যে যাইতে চাইলে, জান্নাতের আশা করতে চাইলে আমাদের আগে মৃত্যুবরণ করতে হবে। তাহলে এখন যদি আমরা আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ আমাদের মৃত্যুবরণ করা লাগবে, তাহলে কেন আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইলা? প্রশ্ন আছে কি আসে না? আসে। আল্লাহ কেন আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইলেন, আবার আমাদেরকে কেনই বা মৃত্যুবরণ করা লাগবে? এটা একটা প্রশ্ন। আল্লাহ তাআলা সূরা মুমিনের 115 নম্বর আয়াতে বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোমরা কি মনে করেছো যে আমি আল্লাহ তোমাদেরকে কি অনর্থক করে বানাইছি, এমনি এমনি সৃষ্টি করেছি? না, আমি তোমাদেরকে অনর্থক করে বানাই নাই, এমনি এমনি সৃষ্টি করি নাই, এমনি এমনি দুনিয়াতে পাঠাই নাই। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে ঘোষণা করেন, ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারে আমি আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু আমি আল্লাহ বানাইলাম, একটা জিনিসও খেলবা তামাশার জন্য বানাই নাই, একটা জিনিসকেও আমি অনর্থক করে বানাই নাই। প্রত্যেকটা জিনিসের পিছনে আমি আল্লাহর বিচক্ষণতার দাবি রয়েছে। আমি কোনটাকে খেলবা তামাশার জন্য বানাই নাই, অনর্থক করে বানাই নাই। আমি যা কিছু আমি আল্লাহ বানাইছি সব জিনিসের পিছনে আমার বিচক্ষণতার দাবি রয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমরা আল্লাহকে প্রশ্ন করলাম, মালিক আমাদেরকে অনর্থক করে বানাও নাই, এমনি এমনি বানাও নাই, এমনি এমনি পাঠাও নাই। ও দয়ার মালিক, কিসের জন্য আমাদেরকে এই দুনিয়ায় পাঠাইলা? কি উদ্দেশ্যে আমাদেরকে এই দুনিয়ায় পাঠাইলা? কিসের জন্য সৃষ্টি করলা? এই প্রশ্ন যদি আমরা আল্লাহকে করি, আল্লাহ জবাব দিয়ে দেন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলাকে আমরা প্রশ্ন করলাম, মালিক দুনিয়াতে অনর্থক করে বানাও নাই, এমনি এমনি পাঠাও নাই, কেন পাঠাইলা? আল্লাহ জবাব দিয়ে দিল, আমি দুনিয়াতে মানুষ এবং জিন জাতিকে পাঠাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহু আকবার। আমি একটা মানুষকেও আমি অনর্থক করে বানাই নাই, এমনি এমনি পাঠাই নাই। আমি মানুষ এবং জিন জাতিকে আমি
সৃষ্টি করছি, পাঠাইছি একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য। এখন যদি বাজান আমরা আল্লাহকে প্রশ্ন করি, মালিক ও দয়ার আল্লাহ, আমাদেরকে তুমি ইবাদতের জন্য পাঠাইলা, তোমার গোলামি করার জন্য পাঠাইলা, ও আল্লাহ, তাহলে আমরা এই গোলামি কতদিন অবধি পর্যন্ত করব? এর কি কোনো লিমিট আছে? আল্লাহ তাআলা এই প্রশ্নের জবাবে বলতেছেন, সূরা হিজরের 99 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জবাব দিয়ে দিচ্ছেন, বান্দারে, আমি তোমাদেরকে ইবাদতের কথা বললাম, আমি রবের গোলামি করার জন্য বললাম, এর একটা লিমিট আছে। এই লিমিটটা হলো তোমাদের মৃত্যুর আগ পর্যন্ত তোমরা তোমাদের রবের গোলামি করো। কতদিন অবধি পর্যন্ত আমরা আল্লাহর ইবাদত করব? আল্লাহ সেটা আমাদেরকে জানায় দিচ্ছেন যে তোমাদের মৃত্যুর আগ পর্যন্ত তোমরা তোমাদের রবের ইবাদত করো। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে এই আয়াত থেকে বোঝা যায় আমাদের একদিন না একদিন মৃত্যুবরণ করা লাগবে, কোনো সন্দেহ নাই। একদিন না একদিন আমাদের মৃত্যুবরণ করা লাগবে, কোনো সন্দেহ নাই। এবার আল্লাহকে যদি আমরা প্রশ্ন করি, মালিক আমাদের মৃত্যুবরণ করা লাগবে, এতে আমাদের কোনো সন্দেহ নাই। আমরা আপনার ইবাদত করব, আপনার গোলামি করব, আমাদের কি আবার মৃত্যুবরণ করা লাগবে? এটা যদি আল্লাহর কাছে প্রশ্ন করি, আল্লাহ জবাব দিয়ে দেন। সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ জবাব দিয়ে দিচ্ছেন, প্রত্যেকটা প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। দেখেন প্রিয় ভাইয়েরা, আমরা আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করতেছি, আল্লাহ তোমার কতদিন ইবাদত করব? আল্লাহ জবাব দিয়ে দিচ্ছেন, মৃত্যুর আগ পর্যন্ত তোমরা তোমাদের রবের গোলামি করো, তোমার ইবাদত করো। এবার আমরা আল্লাহর কাছে প্রশ্ন করেছি, আল্লাহ যে আমাদের কি মৃত্যুবরণ করা লাগবে? মৃত্যুর স্বাদ কি আমাদের গ্রহণ করা লাগবে? আল্লাহ সুন্দর করে জবাব দিয়ে দিচ্ছেন যে প্রত্যেকটা প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এর জন্য শায়ের বলতেছেন, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। দাদা গেল, দাদি গেল, কেউ এলো না ফিরে, সবাই রে যাইতে হইবে রে, ওই না অন্ধকার কবরে, সবাই রে যাইতে হইবে রে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, কোনো সন্দেহ নাই, এতে কোনো ভুল নাই। আমরা যদি কোরআনের প্রত্যেকটা আয়াতকেও অস্বীকার করে ফেলি রে বাবা, একটি আয়াতকেও আমরা কখনো অস্বীকার করতে পারবো না। সেটা হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ প্রত্যেকটা প্রাণীরই গ্রহণ করা লাগবে, এতে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলেন? মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, এতে কোনো সন্দেহ নাই। এখন যদি আল্লাহকে প্রশ্ন করি, মালিক মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, এটা বুঝলাম, কিন্তু আমি বাংলাদেশের সন্তান, আমি যদি এই মৃত্যু থেকে পলায়ন করে আমি ইন্ডিয়ায় চলে যাই, আমি যদি আমেরিকায় চলে যাই, আমি যদি মালয়েশিয়ায় চলে যাই,
তাহলে আমি কি এই মৃত্যু থেকে বাঁচতে পারবো? আল্লাহকে আমি প্রশ্ন করলাম, আমি বাংলাদেশের সন্তান, আমি মৃত্যু থেকে পলায়ন করে অন্য দেশে আমি আশ্রয় নেব, আল্লাহ আমি কি এই মৃত্যু থেকে বাঁচতে পারবো? আল্লাহ সুন্দর করে জবাব দিচ্ছেন। সূরা আযহাবের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল লা ইয়ানফাউকুমুল ফিরার। আল্লাহ বলতেছেন, হে নবী, আপনি জানিয়ে দেন, মরণ থেকে যতই মানুষ পলায়ন করুক না কেন, মরণের স্বাদ একদিন না একদিন গ্রহণ করা লাগবেই। এর জন্য আমি বাংলাদেশের সন্তান হই আর যে দেশেরই সন্তান হই, মৃত্যুর স্বাদ থেকে আমরা কেউ পলায়ন করতে পারবো না। মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবেই, এতে কোনো সন্দেহ নাই। এখন যদি আল্লাহকে প্রশ্ন করি, মালিক, আমি বাংলাদেশের সন্তান, আমি অন্য দেশে যাও বাঁচতে পারবো না, অন্য দেশে যাও আমি মরণের হাত থেকে রেহাই পাবো না। ও দয়ার মালিক, আমি যদি এমন একটা ঘর বানাই যেই ঘরের মধ্যে পিপিলিকা পর্যন্ত ঢোকাও অসম্ভব, যেই ঘরের মধ্যে একটা পিপিলিকা যাওয়া অসম্ভব, ওই ঘরের মধ্যে যদি আমি আশ্রয় নেই, ওই ঘরের মধ্যে যদি আমি চলে যাই, ও দয়ার আল্লাহ, তাহলে আমি কি এই মরণ থেকে বাঁচতে পারবো? আল্লাহ সুন্দর করে জবাব দিচ্ছেন। সূরা নিসার ৭৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলতেছেন, আইনামা, যেখানে, তাকুনু, তোমরা থাকো, ইদরিকুমুল মাউত, মউত তোমাদের নিকটে পৌঁছাবেই। সুবহানাল্লাহ। তাহলে বাজান, আল্লাহকে আমরা প্রশ্ন করেছি, মৃত্যু থেকে পলায়ন করে যদি এমন একটা ঘরের মধ্যে আবদ্ধ হই, যেই ঘরের মধ্যে একটা পিপিলিকা ঢোকা অসম্ভব, ওই ঘরের মধ্যে থেকে কি আমরা বাঁচতে পারবো মৃত্যু থেকে? আল্লাহ বললেন, তুমি যদি লোহার খাঁচার মধ্যেও আবদ্ধ হয়ে যাও, ওই খাঁচার মধ্য থেকেই মৃত্যুর স্বাদ তোমার গ্রহণ করা লাগবে। এর জন্য প্রিয় ভাইরা, মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। এখন যদি আল্লাহকে বলি, আল্লাহ, অন্য রাষ্ট্রে গিয়েও বাঁচতে পারলাম না, এমন একটা ঘর আমি বানাইলাম, এই ঘরের মধ্য থেকেও আমি বাঁচতে পারলাম না। ও দয়ার মালিক, তোমার কাছে আমার প্রশ্ন, আমার যখন মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর নিকট যখন আমি চলে যাব, ও দয়ার আল্লাহ, আমাকে কি 1 সেকেন্ড সময় দেওয়া হবে? আল্লাহ তাআলা জবাবে বলতেছেন, সূরা আরাফের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল। আল্লাহ বলতেছেন, প্রত্যেকটা মানুষেরই মরণ নির্ধারণ করে দেওয়া আছে। 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। আল্লাহ তাআলা বললেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, মরণ আসলে আগেও না পরেও না, একদম নির্ধারিত সময়ে বান্দার মৃত্যু হয়ে যাবে। 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না, একদম নির্ধারিত সময়ে বান্দার মরণ হয়ে যাবে। আল্লাহকে আমরা অনেকগুলো প্রশ্ন করলাম, দেখেন আল্লাহ কিসের জন্য আমাদেরকে পাঠাইলেন? আল্লাহ বললেন, ইবাদতের জন্য পাঠাইলাম। আল্লাহকে বললাম, আমরা কতদিন ইবাদত করব? আল্লাহ জবাবে বললেন, মৃত্যুর আগ পর্যন্ত। আল্লাহকে বললাম, আল্লাহ আমাদের কি মরণ হবে? আল্লাহ বললেন, প্রত্যেকটা প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, কোনো সন্দেহ নাই। এই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, কোনো সন্দেহ নাই। 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। প্রিয় ভাইরা, যাদের মৃত্যু হয়ে যাবে, আজরাইলকে এই সমস্ত ব্যক্তিরা প্রশ্ন করবে, আজরাইল, আমাকে কি কিছু সময় দেওয়া যাবে? আমি দুনিয়ার মধ্য থেকে আমি ভালো ভালো কিছু কাজ করে আসি।
আমার আল্লাহ তাআলা এই জবাবে সূরা মুনাফিকুনের 11 নম্বর আয়াতে বলতেছেন, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। যে সমস্ত ব্যক্তিরা আল্লাহ তাআলার কাছে বলবে যে আল্লাহ আমাকে আর কিছু সময় দাও, আমি দুনিয়াতে গিয়ে কিছু ভালো আমল করে আসি, কিছু নেক কাজ করে আসি, আল্লাহ এই জবাবে বলতেছেন মরণ আসলে আর কাউকে সামান্য সময় দেওয়া যাবে না, সময় দেওয়া হবে না। এর জন্য প্রিয় ভাইরা, আমি অসংখ্য অগণিত আয়াত দ্বারা প্রমাণ করতে চাইলাম মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না, মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আজকে আপনি এই গোরস্থানের দিকে তাকান, কবরস্থানের দিকে তাকান, আপনার বাবা আপনার মা আজকে এই গহীন কবরের মধ্যে ঘুমিয়ে আছে।